হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমাদের এই চ্যানেলে আমরা একটা গ্রামার শেখার প্রয়াস শুরু করেছি, যেখানে একদম বেসিক থেকে শুরু করে অর্থাৎ লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, ফ্রেজ, ক্লজ, এইভাবে ধাপে 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 আমরা ওপরের দিকে উঠব, সেই বাসনায় ব্রতী হয়েছি। তো আমরা সেইভাবে শুরুও করেছি। আমাদের আর্টিকেল শেষ হয়ে গেছে, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার শেষ হয়েছে, আমরা জেনেছি বেসিক বিষয় সম্পর্কে গ্রামারের, এবং এখন যেটা চলছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের সবগুলোই মোটামুটি আমাদের হয়ে গেছে, বিশ্লেষিতভাবে আলোচনা এবং ডিটেলসে প্রতিটা বিষয় পড়ানো হয়েছে। যে বিষয়টা বাকি ছিল সেটা হলো প্রিপোজিশন। এটা হলেই আমাদের পার্টস অফ স্পিচের পুরো লেসন কমপ্লিট হয়ে যায়। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টে নিচে দেয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং যদি অমিতের টিউশনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, এবং যদি তোমাদের কিছু জানার থাকে বা আমাদের ভিডিও নিয়ে কোনো তথ্য দেওয়ার থাকে তাহলে কমেন্টে সেটা জানাতে পারো, সাদরে গ্রহণ করা হবে। তাহলে আজকের বিষয় হচ্ছে কি, প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি, যার বাংলা অর্থ হলো পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। এবার এই যে ইংরেজি শব্দ, এটাকে দেখো দুটো ভাগে আমরা ভাঙতে পারি। প্রিপোজিশন কথাটাকে দুটো ভাগে কিন্তু ভাঙা যায়। প্রিপোজিশন, তাহলে প্রি মানে কি, আগে, আর পজিশন মানে অবস্থান। সংজ্ঞা যদি দিতে হয় আমাকে বলতে হয়, কি বলবো, যে সমস্ত শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অবস্থান নির্ণয় করে এবং বাক্যের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। যেমন ইন, অন, আন্ডার, অ্যাট, টু, এরকম সো অন চলতে থাকবে। তাহলে সংজ্ঞাটা দিতে হলে আমরা কি বলবো, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর আগে বসে অবস্থান বোঝায় এবং বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই কি বলে, প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশন বলা হয়। যেমন ইন, অন, আন্ডার, এই সমস্ত আমরা বাক্য দিয়ে উদাহরণ যদি দিই, যেমন আই হ্যাভ 10 রুপি ইন মাই পকেট, আমার পকেটে 10 টাকা আছে। যেমন যদি বলি যে দ্য ক্যাট is sleeping on the mat, বিড়ালটি মাদুরের ওপর ঘুমাচ্ছে। on, the birds are flying above my head, আমার মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ছে।
তাহলে এই যে বিষয়গুলো এগুলোকেই বলে কি প্রিপোজিশন। কি বলবো, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অবস্থান বোঝায় এবং বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই বলে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। যেমন আই হ্যাভ 10 রুপি ইন মাই পকেট, এই যে ইনটা হলো প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য ম্যাট, কোথায় বেড়ালটি ঘুমাচ্ছে, ম্যাটের ওপরে অর্থাৎ মাদুরের ওপরে। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবভ মাই হেড, অ্যাবভ মানে ওপরে। একটা জিনিস মনে রাখতে হবে, অন মানে ওপরে, অ্যাবভ মানে ওপরে। অন মানে যেটা ওপরে লেগে থাকবে বা সংস্পর্শে থাকবে, আর অ্যাবভ মানে ওপরে সংস্পর্শে থাকবে না, অনেক ওপরে থাকবে। তাহলে দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবভ মাই হেড, পাখিরা আমার মাথার ওপরে ঘুরছে। এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে প্রিপোজিশনের ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রিপোজিশনের প্রকারভেদ। প্রিপোজিশনকে ক ভাগে ভাগ করা হয় এবং তাদের বাক্যে প্রয়োগগুলো দেখব। তাহলে প্রিপোজিশনের প্রকারভেদের কথা যদি বলা হয়, প্রিপোজিশনকে মূলত বা প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? প্রিপোজিশন অফ প্লেস, অর্থাৎ যে প্রিপোজিশন দ্বারা কোনো স্থান বোঝাবে, জায়গা বোঝাবে। প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো দ্বারা কোনো কাজের সময় বোঝাবে। প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট, যে প্রিপোজিশনগুলোর দ্বারা কোনো দিক বা কোনো চলন ইত্যাদি বোঝাবে। প্রিপোজিশন অফ কজ, রিজন, পারপাস, কজ আর রিজন প্রায় একই অর্থে একই কারণ, আর পারপাস মানে উদ্দেশ্য, যেটার দ্বারা কারণ বা উদ্দেশ্য বোঝাবে তখন সেটা হবে প্রিপোজিশন অফ কজ, রিজন, পারপাস। আরেকটা রয়েছে সেটাকে বলছে প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট, অর্থাৎ কোনো কাজ কারোর দ্বারা, কারোর মাধ্যমে, কোনো কিছু দিয়ে, অর্থাৎ দ্বারা, দিয়ে ইত্যাদি যখন বোঝাবে সেটা হবে প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট। তাহলে প্রিপোজিশনকে ক ভাগে ভাগ করা হয়? প্রিপোজিশনকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশন, প্রিপোজিশন অফ কজ, রিজন, পারপাস, প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট, এজেন্ট। আরেকটা ভাগ হয় যেটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ মানে কি? ফ্রেজ নিয়ে যদিও পরবর্তীতে আমাদের ভিডিও আসবে, সেক্ষেত্রে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অমিতের টিউশনকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সেই ভিডিওটার নোটিফিকেশন তুমি খুব শীঘ্রই বা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে যখন দুটো বা তিনটে শব্দ মিলে একটা নাউনের কাজ করবে বা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে বলবো ফ্রেজ। একই রকমভাবে যখন দুটো বা তিনটে প্রিপোজিশন মিলে একটারই কাজ করছে তখন তাকে বলবো আমরা প্রিপোজিশনাল ফ্রেজ। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক একে একে এই প্রকারভেদগুলি সম্পর্কে। প্রথম যেটা রয়েছে সেটাকে বলছে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস মানে যে প্রিপোজিশনগুলোর দ্বারা কোনো জায়গা বোঝাবে তাকে বলবো প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস, তাহলে যে সকল প্রিপোজিশন দ্বারা যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো স্থানকে বোঝানো হয়, অর্থাৎ যে কোনো একটা কাজ কোথাও হচ্ছে বা কোনো একটা লোক কোথাও দাঁড়িয়ে আছে, এই রকম যখন বোঝাবে, যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো স্থানকে বোঝানো হয় তাকে প্রিপোজিশন অফ প্লেস বলা হয়ে থাকে বা বলা হয়। যেমন আমি যদি বলি যে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, বেড়ালটি টেবিলের ওপরে। এই যে অন শব্দটার মাধ্যমে কি জায়গাটা বোঝাচ্ছে, বেড়ালটা কোথায় আছে, কোথায় আছে? টেবিলের ওপরে আছে, এই ওপরে অর্থে অন বসলো। আবার যদি বলি দ্য ম্যান ইজ সিটিং
আন্ডার এ ট্রি, লোকটি একটি গাছের নিচে বসে আছে। এই যে আন্ডার, এই আন্ডার শব্দটার দ্বারা কি বোঝালাম আমরা? লোকটার অবস্থান, লোকটা কোথায় বসে আছে, লোকটা কোথায় আছে। ওভার বলি বা অ্যাভব যদি বলি, ওভার বলি, দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স, কুকুরটি বেড়ার উপর দিয়ে লাফ দিল। কোনো কিছুর ওপর দিয়ে লাফ দিয়ে যাওয়া অর্থে কি বসে? ওভার বসে। তো এইভাবেই অ্যাবভ বসতে পারে, অন, ইন, আন্ডার, এই সমস্ত কিছু যে সমস্ত প্রিপোজিশন দ্বারা কোনো কাজের বা কোনো বিষয়ের অবস্থান নির্দেশ করে তাকে বলে প্রিপোজিশন অফ প্লেস। এর পরের যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি? প্রিপোজিশন অফ টাইম। preposition of time, টাইম মানেই সময়, প্রিপোজিশন অফ টাইম। তাহলে যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো কাজের সময়কে নির্দেশ করা হয় তাকে প্রিপোজিশন অফ টাইম বলে, তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। যেমন আমি যদি বলি যে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছি। রহিম ইটস হিজ ব্রেকফাস্ট at 9 AM, সকাল 9টায় রহিম তার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার খেয়ে নেয়। I was born on Sunday, আমি রবিবারে জন্মেছিলাম। এই যে বিষয়গুলো দেখো এখানে, যে I wake up early in the morning, ইনের মাধ্যমে সময় বোঝাচ্ছে। রহিম ate his breakfast at এর মাধ্যমে এই সময়টা নির্দেশ করছে। I was born on, এই অনের মাধ্যমেও সময়টা নির্দেশ করছে। তাহলে কি বলবো? যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো কাজের সময়কে নির্দেশ করা হয় তাকেই বলে প্রিপোজিশন অফ টাইম। I woke up early in the morning. Rohim ate his breakfast at 9 AM. I was born on Sunday. আমি রবিবারে জন্মেছিলাম। তো এই রকম ভাবে যে প্রিপোজিশনগুলো দ্বারা কোনো সময়, কাজের সময়কে নির্দেশ করবে, কখন ঘটেছিল, কখন ঘটতে চলেছে, এরকম যে বিষয়গুলো নির্দেশ করা হবে সেগুলোকে বলবো প্রিপোজিশন অফ টাইম। এরপরে 3 নম্বর আমরা দেখব, সেটা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট। প্রিপোজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট। অফ ডিরেকশন অর মুভমেন্ট। তাহলে এর মাধ্যমে বুঝতে পারছি যে সমস্ত প্রিপোজিশন দ্বারা কোনো কিছু চলন বা দিক বোঝাবে তখন তাকে বলবো প্রিপোজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট। তাহলে যে সকল
যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো কাজের দিক অর্থাৎ গতি বা প্রকৃতি বোঝায় তাকে কি বলবো? প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট বলে। প্রিপোজিশন অফ ডিরেকশন আর মুভমেন্ট বলে। এবার উদাহরণ যদি আমাদের দেখতে হয় তাহলে উদাহরণ আমি দিয়ে কি বলতে পারি যে দ্য বয় গোজ টু স্কুল, ছেলেটি স্কুলে যায়। টু, এই টু এর মাধ্যমে দিকে বোঝাচ্ছে। যেমন দ্য ম্যান is coming into the office. The cat is onto the roof. তো এই যে বিষয়গুলো টু, তারপরে ইনটু, অনটু, এগুলো সবই হচ্ছে কি? প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট। তাহলে প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট বলতেই কি কোনো যে প্রিপোজিশনগুলো দ্বারা কোনো কাজের গতি বা কোনো দিক ইত্যাদি যখন বোঝাবে তখন তাকে বলবো প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট। যেমন কি দ্য বয় গোজ টু স্কুল, দ্য ম্যান ইজ কামিং ইনটু দ্য অফিস, দ্য ক্যাট ইজ অন টু দ্য রুফ, বেড়ালটি চালের ওপরের দিকে। তো এই যে বিষয়গুলো এগুলোকে বলছে প্রিপোজিশন অফ মুভমেন্ট অর ডিরেকশন। এরপরে আমরা দেখব 4 নাম্বার, সেটা হচ্ছে প্রিপোজিশন অফ কজ, রিজন অর কি পারপাস। প্রিপোজিশন অফ কজ বা রিজন বা পারপাস। প্রিপোজিশন অফ কজ, রিজন আর পারপাস। এই কজ, রিজন, পারপাস মানে কোনো কিছুর কারণ। কজ মানে রিজন মানেও কারণ, পারপাস মানে কি? উদ্দেশ্য। তাহলে যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো কাজের কারণ বা উদ্দেশ্য বোঝায় তাকে কি বলে? প্রিপোজিশন অফ কজ, রিজন বা পারপাস বলা হয়। উদাহরণ যদি আমরা দিই, উদাহরণ দিলে কি হবে? যে রহিম is working for his family. রহিম তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছে। যেমন I was unable to attend the meeting due to illness. আমি অসুস্থতার কারণে মিটিংটায় যোগ দিতে পারিনি।
মিটিংটায় যোগ দিতে পারিনি। আমি যদি বলি রহিম did not score well in the exam because of carelessness. অমনোযোগিতার কারণে সে ভালো রেজাল্ট করতে পারেনি। তো এই রকম যে বিষয়গুলো যার দ্বারা কোনো কিছুর কারণ, কোনো কাজের কারণ, যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো কাজের কারণ বা উদ্দেশ্য বোঝায় তাকে প্রিপোজিশন অফ কজ, রিজন বা পারপাস বলা হয়। যেমন রহিম ইজ ওয়ার্কিং ফর হিজ ফ্যামিলি, রহিম তার পরিবারের জন্য কাজ করছে। I was unable to attend the meeting due to illness, আমি আমার অসুস্থতার কারণে মিটিংটায় যোগ দিতে পারিনি। রহিম did not score well in the exam because of carelessness, অমনোযোগিতা মানে অমনোযোগিতার জন্য সে কি করেছে, ভালো রেজাল্ট করতে পারেনি। তাহলে এই ছিল তোমার হচ্ছে প্রিপোজিশন অফ কজ, রিজন এবং পারপাস। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে লাস্ট এবং শেষ ভাগ, সেটা হচ্ছে 5 নাম্বার কি, প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট। প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট, অর্থাৎ যে প্রিপোজিশনের দ্বারা, দিয়ে ইত্যাদি বোঝানো হয়, কোনো কাজ করেছে কারোর দ্বারা, কারোর মাধ্যমে করা হয়েছে, এরকম যখন বোঝাবে সেগুলোকে বলবো প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট। তাহলে যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো কাজ কারো মাধ্যমে বা দ্বারা সংঘটিত হয়েছে বোঝায় তাকেই কি বলে, প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট বা এজেন্ট বলে। যেমন I am writing with a pen, আমি একটা পেন দিয়ে লিখছি। এই যে উইথ দিয়ে, যেমন the work was done by করিম, কাজটি করিমের দ্বারা করা হয়েছে। এই যে বাই, যেমন উই ক্যান নট সি উইদাউট আওয়ার আইজ, আমরা আমাদের চোখ ছাড়া দেখতে পারি না। তাহলে এই রকম যে বিষয়গুলোর দ্বারা, যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো কাজ কারোর মাধ্যমে বা কারোর দ্বারা সংঘটিত হয়েছে বোঝায় তাকেই প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট, এজেন্ট বলে। যেমন I am writing with a pen, the work was done by করিম, বাই। তারপরে we cannot see without our eyes, আমরা আমাদের চোখ ছাড়া দেখতে পারি না।
এই রকমগুলোকে বলা হয় কি প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট, এজেন্ট। তাহলে এই ছিল প্রিপোজিশনের কমপ্লিট ভিডিও। যদি আমরা একটু জিস্ট করে নিই যে আমরা আজকে কি শিখলাম। প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রি কথার অর্থ আগে, পজিশন কথার অর্থ অবস্থান, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অবস্থান নির্ণয় করে এবং বাক্যের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক বোঝায় বা সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। এই প্রিপোজিশনকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়। প্রিপোজিশনকে কটা ভাগে ভাগ করা হয়? 5টি ভাগে। প্রিপোজিশন অফ প্লেস, যেমন ইন, অন, আন্ডার, ওভার, অ্যাভব। প্রিপোজিশন অফ টাইম, at, on, in. Preposition of direction or movement, to, into, onto. Preposition of cause, reason, purpose, for, because of, due to. Preposition of manner, instrument or agent, by, with, like, without. তো এই ছিল প্রিপোজিশন। আরেকটা বলেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা আমরা পরবর্তীকালে জানবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আর এই বিষয়ে যদি কিছু জানার থাকে বা কিছু আমাদের জন্য উপদেশ থাকে তাহলে কমেন্টে লিখে সেটা জানাতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, যাতে আমাদের পোস্ট করা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আই এম অমিত, সাইনিং অফ ফর দ্য ডে।